মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো প্রকাশ এসেছে। কেমন আছো বউ? আরে সরি ভাইয়ের না হয় একটু ভুল করে ফেলেছি। এরম ভাবে ছিটকে দেওয়ার কি আছে? এরম ভাবে চমকে চমকে উঠলে চলে? সবে তো এলাম আমি, এত ভয় পেলে চলে নাকি? কিসের ভয় বলো তো? ভাবছো আমি সবার সামনে তোমার আসল রূপটা প্রকাশ করে দেবো, তাই তো? দূর, আমি কি ভেল নাকি যে এত সহজে সবটা সবাইকে বলে দেবো? সবকিছুর একটা সঠিক সময় আছে গায়ত্রী। আরে ফাঁস করার হলে সঠিক সময় ফাঁস করব। আপাতত কয়েকদিন একটু আরাম করি। এখন তো আমি তোমার ঘর জামাই বরের পরিচয় আসিনি, এখন তো আমি তোমার দেবতুল্য ভাসুর ঠাকুর। দেখো, আমার সাদা মনে কোনো কাদা নেই। পুজোর শাড়ি জামা কাপড় এনেছিলাম সবার জন্য, তাই তোমারটা দিতে এলাম। আফসোস একটাই, জানো তো, আমি তো প্রকাশের বউয়ের জন্য এনেছিলাম। যদি জানতাম যে তুমি, তাহলে তোমার পছন্দের রংটা আনতাম। আমার কিন্তু এখনো মনে আছে তোমার পছন্দের রং কোনটা। কিচ্ছু ভুলিনি আমি। অথচ দেখো, তুমি সবটা ভুলে আবার বিয়ে করে ফেললে। তুমি এক্ষুনি চলে যাও ঘর থেকে। বেশ, তুমি যখন চাইছো তখন চলে যাও, কিন্তু যাওয়ার আগে তোমার জন্য যে শাড়িটা পছন্দ করে এনেছি সেটা তোমায় কেমন লাগে একটু দেখলো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই ঘর থেকে। ভাসুরের সাথে এইভাবে কেউ কথা বলে নাকি? ভাইয়ের বউ। তুমি যাবে কিনা এই ঘর থেকে? চলে যাও। আর যদি না যাই কি করবে? চিৎকার করবে? আরে তুমি তো সেটাও পারবে না। তাহলে তুমি যে নিজের পায়ে কুড়োল মারবে না সেটা আমি খুব ভালো করে জানি গায়ত্রী। আর আমিও ভাইয়ের বউয়ের ঘরে বেশিক্ষণ থাকবো না। ও হ্যাঁ, তুমি প্রণাম করলে না? ভাসুরকে প্রণাম করতে হয়, জানো না? প্রণাম? তোমাকে, তোমার মতো একটা নীচ মানুষকে, জানোয়ার একটা, লজ্জা করেন এই কথাগুলো আমার সামনে দাঁড়িয়ে বলতে? নিজে পালিয়েছিলে, আমার মেয়েকে নিয়ে পালিয়েছিলে কেন? বলো, আমার মেয়ে কোথায়? বলো, কি হলো জিজ্ঞেস করছি তো, বলো আমার মেয়ে কোথায়? কোথায় রেখেছো ওকে? কোথায় রেখেছো বলো না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।